আবার চলে এসেছি আমার ছোট্ট গোপাল সোনার আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমাদের বাড়িতে যে গোপাল সোনা আছে সেই গোপাল সোনা জাগ্রত কি না, আর গোপাল সোনা স্বপ্নে আসলে তার কি মহত্ব হয়, আর যে মহিলারা মা হতে চলেছে তাদের স্বপ্নে যদি গোপাল সোনা আসে তাহলে তার কি মহত্ব সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমার অনেক অনেক দিদিভাইরা আছে যারা কিন্তু আমার গোপাল সোনাকে দেখতে খুবই ভালোবাসে। আর আমার গোপাল সোনার ভিডিও না অনেক দিন হয়ে গেছে একদমই শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা রাধে রাধে আর একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। গোপাল সোনাকে রাধে রাধে বললে কিন্তু গোপাল সোনা খুবই খুশি হয়ে যায়। আর আজকের ভিডিওতে আমি বলবো যে গোপাল সোনাকে স্বপ্নে দেখলে কি হয়। মানে আমার যখন পিরিয়ড হয় তখন আমার গোপাল সোনার সেবা কে দেয়, আর আমার বর কেমন করে গোপাল সোনার রান্নাবান্না গোপালের সেবা কি করে করে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাই তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো। গোপাল সোনা ঘুম থেকে উঠে তো জল খেয়েছে, আর তুলসী পাতা দিয়ে কিন্তু সবসময় গোপাল সোনা ভোগ লাগাতে হয়, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা ভোগ লাগে না। আর এই যে আমার ছোট্ট বাচ্চা এখন স্নান করছে। আর ট্যাঙ্কির জলটা তো সকালবেলায় আমাদের অনেকটা ঠান্ডা থাকে, যার জন্যে হালকা মানে গরম জল সেটা দিয়েই গোপাল সোনাকে এখন স্নান করানো হচ্ছে। আর গোপাল সোনাকে স্নান করানোর যে জলটা সেটা কিন্তু চরণামৃত হয়ে যায়, সেটা কখনো কিন্তু এদিকে ওদিকে ফেলতে নেই, কেননা পায়ে লাগলে কিন্তু এই জল পায়ে লাগলে কিন্তু পাপ হয়, যার জন্য এই জল একটু খেতে হয় আর একটু তুলসী গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে হয়। আর কখনোই গোপাল সোনাকে স্নান করানোর জল কখনো ড্রেনে এদিকে ওদিকে কোথাও কিন্তু ফেলতে নেই, এতে কিন্তু পাপ লাগে। এই যে আমাদের ছোট্ট বাচ্চা স্নান করে বসে রয়েছে। আর এখন তো গরমকাল পড়েছে, যার জন্য গোপাল সোনাকে বেশি সাজুগুজু করাবো না, কেন এত গরমে দেখবে আমাদেরও কিন্তু সাজতে বুঝতে একদমই ইচ্ছা করে না, যার জন্য গোপাল সোনাকে একদম হালকা একটা সুতির কাপড় পরিয়ে দিয়েছি। আর আমার সোনাকে না একটা মুকুট পরিয়েছি, এই মুকুটটা বৃন্দাবন থেকে এনেছিলাম। আর এই যে পাশে গরুটা দেখছে, গরুটা কিন্তু আমরা খাটু সাবজি গেছিলাম, ওই খাটু সামজি থেকে এনেছিলাম। আর গোপাল সোনার তো গরু খুবই পছন্দ, যার জন্যে গরুটা কিন্তু দেখো পাশে রেখে দিয়েছি। আর এই যে আমার বর এখন সকালে রান্না বান্না শুরু করে দিয়েছে, কেননা আজকে তো আমি গোপাল সোনা রান্না বান্না করতে পারবো না, যার জন্য আমার বরই রান্না করছে, লাউ আলু ঝোল করবে আর শুকনো লঙ্কা ভাজা জিরে বেটে রেখেছে। দেখো রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে, সেই জন্য এখানে বসে বসে রেস্ট করছে, রান্না করছে। আর গোপাল সোনা রান্না বান্না আমার বর করে নিয়েছে। এই যে আমার সোনা এখন সেবা করবে। আজকে গোপাল সোনার সেবাই হলো অন্ন আর লাউ আলুর ঝোল, তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে আমরা যাই খেতে দিই না কেন, ফল মিষ্টি জল যাই কিছু হোক না কেন, সব সময় কিন্তু একটা তুলসী পাতা অবশ্যই দিতে হয়। তুলসী পাতা কিন্তু গোপাল সোনার খুবই প্রিয়। আর বিষ্ণু আর কৃষ্ণ গোপাল সোনা এনাদের ভোগে কিন্তু তুলসী পাতা লাগে, আর কোনো ভগবানের ভোগে কিন্তু তুলসী পাতা লাগে না। আর এই যে এখন ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজিয়ে কিন্তু গোপাল সোনাকে মানে খাওয়ার জন্য বলা হচ্ছে। ভাতটা মাখিয়ে দিয়েছে, আর গোপালকে কিন্তু সবসময় ভাত মাখিয়ে তারপরে কিন্তু খাইয়ে দিতে হয়, কেননা ছোটো বাচ্চা তো, যার জন্য। আর গোপাল সোনা হলো ভগবান কৃষ্ণের বালদূর। আর অনেকে দেখবে গোপাল সোনাকে কিন্তু স্বপ্ন দেখে, গোপাল সোনাকে স্বপ্নে দেখা কিন্তু খুবই ভালো। যদি তোমার বাড়িতে গোপাল সোনা থাকে আর তোমার স্বপ্নে গোপাল সোনাকে দেখো, তাহলে ভাবে গোপাল সোনা তোমার সেবায় খুবই প্রসন্ন, আর তোমার গোপাল সোনা কিন্তু জাগ্রত। গোপাল সোনা যখন জাগ্রত হবে তখনই কিন্তু তোমার স্বপ্নে গোপাল সোনা আসবে। গোপাল সোনাকে মন থেকে ভালোবাসলে দেখবে তার প্রতি একটা এমন ভক্তি হয়ে যায়, তখন তাকে ছাড়া কোনো কিছুই কিন্তু আর খেতে ইচ্ছা করে না। এই জন্য যা খাই আমরা সব কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে কিন্তু খাওয়া উচিত। আর যাদের বাড়িতে গোপাল সোনা নেই তারা যদি ভগবান গোপাল সোনার স্বপ্ন দেখে, তাহলে কিন্তু গোপাল সোনাকে অবশ্যই বাড়িতে আনা উচিত। আর যে মহিলারা প্রেগনেন্ট হয় আর গোপাল সোনাকে স্বপ্নে দেখে, তাহলে তোমরা ভাববে যে তোমাদের ঘরে ছোট্ট একটা বালগোপাল আসতে চলেছে। যখন ঘরে বালগোপাল আসে আর আমরা ভগবানের কথা মনে করি, তখনই কিন্তু ভগবান আমাদের স্বপ্নে আসে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আর তোমরা চাইলে আমার গোপাল সোনার ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারো। আর তোমরা যারা নতুন, তোমরা যদি এরকম গোপাল সোনার ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তাহলে আমি আগে থেকে যখনই কোনো গোপাল সোনার ভিডিও দেব তখন কিন্তু সবার আগে তোমার কাছে চলে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন করে কোনো ভিডিও দেব তখন সবার আগে কিন্তু তোমার কাছে চলে যাবে। বৃন্দাবন থেকে যা আমরা গোপাল এনেছিলাম সেগুলো কিন্তু ঘরে সাজিয়ে রেখে দিই,
তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই যে মাঝখানে যে গোপালটা, এই গোপালটা আমার সব থেকে প্রিয়। আর গোপালটা দেখতে কিন্তু খুব সুন্দর। গোপালটা যত দেখি তত কিন্তু মন ভরে যায়। আর এই যে গরুটা, ছোট্ট একটা বাছুর আছে দেখো। আর গোপাল সোনার কিন্তু গরু খুবই পছন্দ। সব সময় দেখবে গোপাল সোনার কাছে গরু থাকে, যার জন্য আমরা কিন্তু গোপাল সোনার জন্য গরু কিনে নিয়ে এসেছি। আর গরুটা কিন্তু আমার খুবই পছন্দের। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।